আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি নূর মোহাম্মদ, প্রভাষক তথ্য যোগাযোগ প্রযুক্তি, কানিজ ফাতেমা গার্লস স্কুল অ্যান্ড কলেজ, মানিকগঞ্জ। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা তোমাদের পরিচয় দাও, আমরা এরপরে ক্লাসে ফিরে যাব। আসসালামু আলাইকুম স্যার, আমি জান্নাতুল তাসনিম, রোল 21, আইডি 1115, বিভাগ বিজ্ঞান, শাখা সূর্যমুখী, শ্রেণী দশম, কানিজ ফাতেমা গার্লস স্কুল অ্যান্ড কলেজ, মানিকগঞ্জ। আসসালামু আলাইকুম স্যার, আমি তানহা ইসলাম, রোল 39, আইডি 1761, বিভাগ বিজ্ঞান, কানিজ ফাতেমা গার্লস স্কুল অ্যান্ড কলেজ, মানিকগঞ্জ। আচ্ছা তানহা, তোমার পরিচয়টা তুমি ঠিক করে নিও। জান্নাতুল তাসনিমের জায়গা থেকে জান্নাতুল তাসনিমের গ্রুপে শেয়ার করে দিও যে কিভাবে পরিচয়টা দিতে হয়। কালকে রৌনকের এই পরিচয় পর্ব নিয়ে কথা বলছি, আর এই এত এত আর বলতে আর ভালো লাগছে না। এই পরিচয় পর্বটা কিভাবে সবাই যেন একই প্যাটার্নে বলে সেটা শিখিয়ে নিও। আচ্ছা, তো যাই হোক, যেটা বলছিলাম যে প্রেজেন্টেশনের ব্যাপারে আমাদের প্রতিষ্ঠান ফার্স্ট হয়েছে, তো সুতরাং তোমরা সেটি সেইভাবে নিজেকে তৈরি করো। আচ্ছা, আমার যে উদ্দেশ্যটা ছিল যে আইসিটি বইটা আমরা ভালো করে পড়বো, প্রথম বাংলা ভার্সন যেই ক্লাসের, তারপর আমরা ইংলিশ ভার্সনটা পড়বো। এরপরে আমরা তোমরা যেই শ্রেণীতে আসো সেই শ্রেণীর অন্যান্য বইগুলো পড়বো, অন্যান্য সাবজেক্ট। আমরা সেই পূর্বের বছরগুলো যেই বইগুলো তোমরা পড়েছো সেইখানে যদি কোনো জটিলতা থেকে থাকে, ঝামেলা থেকে থাকে, সেগুলোও আমরা আবার তৈরি করব। এবং আমরা উপরের যে শ্রেণীতে সেইখানেও আমরা চেষ্টা করব। আমার উদ্দেশ্যটা ছিল প্রতিদিনের জন্য 365 দিনে আইসিটি তথ্য প্রযুক্তিকে আমরা একটা দিনের জন্য আমরা ভাববো না যে তথ্য প্রযুক্তি আমাদের জীবনে কাজে লাগবে না। আমরা ভাববো প্রতিটা সময় আমাদের কাজে লাগবে। এই জন্য অলরেডি বোধহয় আমি প্রথম এই যে ক্লাস 1 ক্লাস 2 শেষ করেছি। আজকে আমি ডেসিমাল, ইন্টিজার টু আদার্স এগুলো নিয়ে কথা বলবো। এখন মনে হতে পারে যে স্যার, আমরা এসএসসি লেভেলের জায়গা থেকে আমরা এইচএসসিতে কেন বারবার যাচ্ছি? যাওয়ার কারণ তোমার সামনে একটা কনফিডেন্স তৈরি করা, যে তুমি এসএসসি লেভেলে পড়ো, তুমি ইচ্ছে করলেই ইন্টারের লেভেলের পড়াগুলো তোমার খুব সহজেই, আমি বোঝানোর পরে তুমি খুব সহজেই এটাকে আয়ত্ত করতে পারবা। এইটি বিষয়টা বলা, যে তোমার কনফিডেন্স তৈরি করা। আর এসএসসিতে পড়ার সময় তোমরা যারা সায়েন্সে পড়ো বা যেই ডিপার্টমেন্টে পড়ো না কেন, তোমার যদি ইচ্ছে থাকে যে আমি এই পড়াটাকে ভালোভাবে রপ্ত করতে চাই, তাহলে অবশ্যই তোমাকে ইন্টারমিডিয়েটের লেভেলের, অর্থাৎ তোমার উপরে ক্লাসের সেই বইগুলোর সাথে একটা কানেক্টিভিটি থাকতে হবে, কানেকশন থাকতে হবে। আমার কথাটাকে বোঝাতে পেরেছি কিনা জানি না। স্যার বুঝছি। হ্যাঁ, অর্থাৎ তুমি যখন ষষ্ঠ শ্রেণীতে পড়বা, অবশ্যই তুমি ষষ্ঠ শ্রেণীর রানিং বইটি পড়বা, সাথে সাথে পঞ্চম শ্রেণী পর্যন্ত কোনো বইতে কোনো প্রবলেম থাকলে সেটা সলিউশন করবা, এবং তুমি সপ্তম শ্রেণীর বইটিও পড়াশোনা করবা। এখন বলো স্যার, এত পড়া কিভাবে পড়বো? হ্যাঁ, সম্ভব। তুমি তো অত ডিটেল না পড়লে অ্যাটলিস্ট কোন কোন চ্যাপ্টার বা কোন কোন বিষয় সেটি তো তুমি পড়তে পারো। বোঝা গেল আমি কি বলেছি? বুঝতে পেরেছো? জি স্যার। আচ্ছা, তাহলে আজকে আমরা যে আলোচনাটি করব, তো এটি হলো একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে যেটি রয়েছে সেটি হলো তৃতীয় অধ্যায়, যেটি নিয়ে আমরা কয়েকদিন যাবৎ ক্লাস করতেছি। তো এইখানে দেখো, ছবিগুলি দেখো কিভাবে ছবিগুলো আসতেছে। 17 17, তাহলে এইটা একটা কি সংখ্যা? আমরা যে কটা সংখ্যা পদ্ধতি পড়েছিলাম, এইটা একটা কি সংখ্যা বলো তো? কথা বলতে হবে, না জানলেও কথা বলতে হবে, না বুঝলেও কথা বলতে হবে, চুপ থাকা যাবে না। ফোন দিল কে? একটু লাইনে থাকো। আসসালামু আলাইকুম। হ্যাঁ বলো, কথা বলো তোমরা। তাসনিম এবং তানহা শুনতে পাচ্ছ না? পাচ্ছি। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ তানহা বলো, বলো। হ্যাঁ
সেটা তো স্বাভাবিক কথাই, অসুবিধা নেই। তুমি আবার ক্লাসটা পরে দেখে নিও, এই তথ্যটাই দিয়ে দিবা আমাকে, ঠিক আছে? ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ তানহা। ওই পরে আবার ক্লাসটা দেখে নিও, হ্যাঁ? গুড। আচ্ছা তাসনিম, তানহার স্যার। ওয়াইফাই লাইন চলে গেছে তাই ফোন দিয়েছিল। আচ্ছা তুমি তো আছো তাই তো? জি স্যার। তাহলে আমরা এখানে 17 দেখতেছি, যে কটা সংখ্যা পদ্ধতির নাম পড়েছিলাম, এটা কি সংখ্যা? 17 বলছি, এত সময় নেওয়া যাবে না। বিজোড়। বিজোড় সংখ্যা, যে কটা সংখ্যা পদ্ধতি পড়েছিলাম, ডেসিমেল, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল, এই 4টা সংখ্যা পদ্ধতির ভিতর বিজোড় সংখ্যা বলেছিলাম কখনো কোনো ক্লাসে? তোমার আর তৈরি না, হতে স্যার। কতদিন সময় লাগবে? তুমি এই যে উল্টাপাল্টা কথা বলো। 17, তাহলে 17 কি? ওই যে ব্র্যাকেট দিয়ে, ব্র্যাকেটের মধ্যে কি লেখা? 10 লেখা। তাহলে 10 যদি লেখা থাকে তাহলে ডেসিমেল বলছিলাম না? এই সংখ্যাটা একটা ডেসিমেল সংখ্যা। 10 হলে ডেসিমেল, 2 হলে বাইনারি, 8 হলে অক্টাল, আর 16 মানে হেক্সাডেসিমেল হলে সেটা হবে 16। বুঝতে পারো নাই? বুঝেছি। কিন্তু পূর্বের ক্লাসগুলো মনোযোগ দিয়ে শোনো নাই। তাহলে 17 এটা একটা ডেসিমেল সংখ্যা। এই সংখ্যাটাকে আমরা বাইনারিতে রূপান্তর করব। তার একটু ছবি এখানে দেখাচ্ছি। কিভাবে দেখাচ্ছে এই হিসাবটা আমরা করব। একটি সংখ্যা অন্য সংখ্যায় পরিবর্তন করতে হবে, আর এইটি আমরা শিখব। সেইটির পদ্ধতিটা আমরা দেখব নাম্বার সিস্টেমে, কম্পিউটার পরবর্তী তো সংখ্যার ব্যবহার। তো এখন আমরা একটা সংখ্যা থেকে আরেকটা সংখ্যায় আমরা নিব। তাহলে আজকে আমরা যেটি দেখব যে বিভিন্ন প্রকার যে সংখ্যা পদ্ধতির আন্তঃসম্পর্ক নির্ণয়। মানে আমরা একটা সংখ্যাকে, যেমন আমরা কি বলি, আমরা বলি যে 40 কেজি সমান 1 মন। 1 মন যেই কথা, 40 কেজি একই কথা, তাহলে সম্পর্কটা ঠিক। আমরা যদি বলি 5, এই 5টা ডেসিমেলে যদি 5 হয়, তাহলে বাইনারিতে এই 5-এর মানটা কত হবে, অক্টালে কত হবে, আর হেক্সা ডেসিমেলে কত হবে। বুঝতে পেরেছো কি বলছি? জি স্যার। তাহলে এখন এখানে যে সংখ্যা তুমি দেখতেছো, কিছু ধারণা পাচ্ছো? এখানে দেখো 1, 1-এর দ্বিগুণ কত? 2, 2-র দ্বিগুণ কত? 4, 4-এর দ্বিগুণ কত? 8। দেখো, বুঝতে পারছো? এখন আমরা যদি এরকম লিখি 2 টু দি পাওয়ার 0, 2 টু দি পাওয়ার 1, 2 টু দি পাওয়ার 2, 2 টু দি পাওয়ার 3, যেই মানটা, আর আমি যে বললাম 1-এর ডাবল 2, 2-এর ডাবল 4। বুঝতে পেরেছো কি বলছি? 1-এর ডাবল 2, 2-এর ডাবল 4, 4-এর ডাবল 8। বাট আমরা যদি বলি এই 1 মানেই হলো 2 টু দি পাওয়ার 0, 2 মানেই হলো 2 টু দি পাওয়ার 1, 4 মানেই হলো 2 টু দি পাওয়ার 2, 8 মানেই হলো 2 টু দি পাওয়ার 3। আমার কথা কি বুঝতে পারতেছো কিনা জানি না। বুঝতেছি। এখন এই জায়গা থেকে দেখো, এখন আমি যখন বলতেছি এইটা 1, দেখো 1 1, এই সংখ্যাটা কোথা থেকে আসলো? এইটা আমাদের একটা প্রশ্ন। আমাদের এই প্রশ্নটার উত্তর কি তোমার কাছে আছে? এই যে এখানে যে সংখ্যাগুলোর কথা বললাম আমি, এই যে 1-এর জায়গায় 1 লিখলাম, এই 1 লিখলাম, এগুলা কিভাবে লিখলাম এটা তো বুঝলামই। বললাম যে 2 টু দি পাওয়ার 0-এর মান, 2 টু দি পাওয়ার 1-এর মান, এইভাবে করে পর্যায়ক্রমে ডান থেকে বামের দিকে গেল। তাহলে আমার এই সংখ্যাটা কি, এটা কি আমরা বুঝতে পারতেছি কিনা? বুঝতে পারতেছি? জি স্যার। কি 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 বলো, নিচের সংখ্যাটি কি? জি স্যার বললে আশ্চর্য ব্যাপার। চুপ থাকো কেন তাসনিম? চুপ থাকা যাবে না, বলছিলাম না যে অফ থাকা যাবে না, কথা বলতে হবে, না বুঝলেও বলতে হবে স্যার বুঝছি না। সময় নষ্ট করা যাবে না। স্যার এইটা তো। বলো। স্যার বুঝতেছি না। তা না বুঝলে এই কথাটা বলতে এত সময় নিলে কিভাবে আমরা সামনের দিকে এগোবো? কথা বলতে হবে সব সময় যে স্যার এটা বুঝতেছি, এটা বুঝতেছি না, রেসপন্স করতে হবে দ্রুত। দেখো এই যে 156, 156, 10 মিনিট পরে লাইন কেটে যাবে, আবার জয়েন করবা। 156 অর্থাৎ 156। এই 156কে এইখানে যে আমরা সংখ্যাটা, উপরের লাইনটা তো বুঝছি। এই যে দেখো আমরা 156 এখানে তৈরি করব। কিভাবে তৈরি করব? মানে যেই সংখ্যাগুলো যোগ করলে 156 হয়, এই যে দেখো এই সংখ্যাগুলো যোগ করলে 156 হয়। তার মানে যেইটার মান, যেইটাকে আমরা যোগে কাউন্ট করব, সেইটার ক্ষেত্রে 1 দিব, আর যেইটা যোগের ক্ষেত্রে কাউন্ট করব না সেইটার ক্ষেত্রে 0 দিব।
আমার কথা কি বুঝতে পেরেছো? জি স্যার। তাহলে আমরা কি করলাম, এখানে 128 কে কাউন্ট করছি। আমরা এই জিরো কাউন্ট বলতে এখানে 1 দেই নেই, তার মানে 64 যোগ হবে না। তারপরে এখানে 32, তারপরে এখানে কি এটাও কাউন্ট করি নাই। অর্থাৎ যেখানে যেখানে জিরো দিব সেইটা আমরা কাউন্ট করব না, যেটা 1 হবে সেটাকে শুধু কাউন্ট করব। তাসনিম বুঝতেছো এই জায়গাটা? তাহলে আমরা এখানে যে কাউন্ট করে যেটা পেলাম, মানে শুধু 1 যেখানে দিব সেই সংখ্যাগুলো আমরা নিয়েছি। তাহলে 128 আর 16, 8, 2, 1 এই সংখ্যাগুলো যোগ করলেই কত হয়? এখানে আবার 155 কেন? এখানে কি করছে, যোগ করে দেখো কত হয়। 128 আর 16 কত? 28 আর 16, 28 আর 10 কত? 38, 38 আর 6, হ্যাঁ 38 আর 6, 8 আর 6। লাইনটা কি কেটে গেল নাকি? জুমে তো এখনো আছে কিন্তু তাসনিম নাই। আমাদের এখানে যোগ করলে কত হয়? 2 আর 1 3, 8 আর 3 11, 11 আর 16 কত? 11 আর 16 হলো, একটু আমরা যোগ করে নিই। 11 আর 16 আর হলো 128। 11, 16, 128, 8 6 14, 14 আর 1 15, হাতে 1, 2 আর 1 3 4 5, 155 হয়। বাট আমাদের তো এটা 155 হলে চলবে না, আমাদের করতে হবে 156। তাহলে 156 আমাদেরকে কিভাবে হবে? তাহলে আমরা এইখানে আরেকটা ফর্মুলা আছে আমাদের এখানে, এটা হয়নি, ভুল করেছে। তাহলে 156কে আমরা যখন 2 দ্বারা ভাগ করব কত হলো? 78। আবার 2 দ্বারা ভাগ করব, আবার 2 দ্বারা, এরকম কন্টিনিউ ভাগ করে যাব। তো যেখানে মিলে যাবে সেই জায়গা থেকে তো জিরো, মানে অর্থাৎ ভাগশেষটি আমার কত থাকলো, মানে আমি যখন এটা করব 256কে 2 দ্বারা ভাগ করব, তাহলে আমাদের 78 হলো। 78 দুগুণী তার মানে জিরো, আমাদের কিন্তু কি হলো? 78 দুগুণী জিরোতে কিন্তু থাকলো। তো এইটার যেভাবে বুঝতে অসুবিধা, এখানে মানটা আমরা কত লিখছি? এখানে 156 দেওয়ার পরে লিখেছি 1, 2টা 0, 3টা 1, 0 0। এই সংখ্যাটা আমরা যে লিখেছি এখানে এই অঙ্কটাতে ভুল আছে। এই অঙ্কটাতে ভুল আছে বলতে এটি আমি তোমাদেরকে কিভাবে দেখাবো এটা আমি একটু পরের জায়গায় দেখাচ্ছি। অর্থাৎ 156কে প্রথমে আমরা 2 দ্বারা ভাগ করব, 78 যদি হয় তাহলে আমাদের কি থাকলো? এই ভাগটার সিস্টেমটা আমি একটু কলম ব্যবহার করে দেখাচ্ছি। এটাকে আমি এটাকে একটু কলম নিচ্ছি। তাসনিম শুনতে পাচ্ছ? জি স্যার, নেট চলে গেছিল। আচ্ছা অসুবিধা নেই, ওকে। তাসনিম এখান থেকে এটা একটু আমি বুঝাতে চাচ্ছি, এটা একটু বুঝাতে চাচ্ছি যে আমরা যে ড্রয়িংটা যে করব, আচ্ছা আমরা যে আঁকাকি যে করব, আঁকাকি করতে গেলে আমরা কোনটা নিব তাসনিম? ড্রয়িং যে করব আমরা, না এটা তো ড্রয়িং এর জন্য না। তাসনিম জানো ড্রয়িং করব যে আমরা কোনো কিছু লিখবো, মাউস, আচ্ছা মাউস দিয়া না, এটা কোথায়? ড্রয়িং, ভুলে গেলাম কেন? টেক্সট স্যার আমিও ভুলে গেছি। এটা এত আঁকাকি করলাম, অনেকদিন যাবত লেখালেখি করি না তাই ভুলে গেছি। আচ্ছা এইখানে এইটা নেই দেখি তো, ও না এটা তো স্পট, আচ্ছা এটা ইরেজার, তাসনিম কোথায় জানো? স্যার জানি না, ভুলে গেছি। আচ্ছা এটাকে একটু ই করি তো দেখি তো। এই লেখাটা তো আবার চলে যায়, লেখাটা চলে যাওয়া যাবে না, লেখাটা চলে যাওয়া যাবে না। ড্রয়িং করব, মাউস সিলেক্ট, টেক্সট কোনটার মধ্যে আছে? ভুলে গেলাম রে। ইরেজার ফরম্যাট, এখানে লাইন উইথ, লাইনটার একটা কালার নেই দেখি তো,
লাল না, এটা একটা অন্য কালার নেই। ইরেজার তো নিলে হবে না। এত আঁকা কি করলাম, ভুলে গেলাম। ক্লিয়ার ড্রয়িং, লাইন, লাইন, না হচ্ছে না। তুমিও ভুলে গেছো। ও পেয়েছি, পেয়েছি, কলমের এই চিহ্ন চলে আসছে। ওকে, যেটা আমি বলতে চাচ্ছিলাম তাসনিম, দেখতে পাচ্ছ, দেখতে পাচ্ছ? জি স্যার। আমরা এইভাবে হিসাব করব, এইভাবে করে আমরা এইভাবে হিসাব করব, এইরকম হিসাব করব। প্রথমে 2 দ্বারা এটা ভাগ করব, এটাকে হয় 78, এরকম হয়। এখন 78 যখন হলো, 78 দুগুণে 156, তাহলে আমাদের এটা মিলে গেল, আর ভাগশেষ থাকলো না বলতে 0 আর কি, বোঝা গেল? আবার আমরা এটাকে এইভাবে করব, আবার এইভাবে করব, যেটা আমি দেখাতে চাই। আবার 2 দ্বারাই, সবসময় 2 দ্বারাই করব। কত পর্যন্ত করব? যখন আর এই দিকে আর কিছু থাকবে না। আমার কথা কি বুঝতে পেরেছো কি বলছি? জি স্যার। তো আমরা যদি একটু পূর্বের দিকে যাই, সেখানে কি নিয়ে আলোচনা ছিল? এই যে এখানে বলছিলাম, এই যে এখানে যেভাবে দেখাইছে, জাস্ট এই যে 156কে 2 দ্বারা ভাগ করছে 78, তাহলে এইখানে রিমাইন্ডার কত থাকলো? 0। 78কে আবার 2 দ্বারা ভাগ করছে 39, এটাও মিলে গেছে, তাই 0। তারপরে এই যে এরপরে যা আবার 39কে 2 দ্বারা ভাগ করছে 19, হ্যাঁ, এবার আর মিলে নাই, তাই এই যে থাকলো 1। তারপরে আবার 19কে 2 দ্বারা ভাগ করলো 9 হয়, আবার এখানে থাকলো ভাগশেষ 1। বুঝতে পেরেছো? এইভাবে করতে করতে লাস্টে এই রেজাল্টটা নিয়েছে কোথা থেকে? এই নিচের থেকে নিতে হবে রেজাল্টটা। এই যে একটা অ্যারো চিহ্ন দেওয়া আছে দেখো, মানে এই যে এই 1, এই 1, তারপরে 2টা 0, এই 0, মানে নিচ থেকে উপরের দিকে চলে গেছে। তাহলে আমাদের সংখ্যাটি ছিল 156। এটি হলো একটা ডেসিমেল নাম্বার। কেমনে বুঝলাম? এই 10 থাকার কারণে। এই সংখ্যাটির বাইনারি সংখ্যা হলো এইটি, বাট এই সংখ্যা আর এইখানকার বাইনারিটা মেলে নাই, কেননা উনি ভুল করেছে। কেননা উনি এখানে যে মানটা পেয়েছে দেখো, এই যে 1 যেখানে যেখানে লেখা, শুধু সেই অঙ্কগুলো যোগ করছে। 128, 16, তারপরে 8, তারপরে হলো 2, তারপর 1, সে যোগ করেছে, তাই 155 হয়েছে। কিন্তু আসলে 155 হবে না, হবে 156। বুঝতে পেরেছো? তার মানে উনি এখানে যোগ করতে গিয়ে ভুল করেছে অঙ্কটা। তাসনিম বুঝতে পেরেছো কিনা? এই জন্য জি এই স্যার। এই রেজাল্টটা মিলে নাই। এই যে যে 1, 2টা 0, তারপর 2টা 1, যে তারপর 0, 1, 1, এইটার সাথে মিলে নাই। না মেলার কারণ হলো এইটাই হলো আসল পদ্ধতি, এইটাও পদ্ধতি, কিন্তু সে যোগ করতে ভুল করেছে। তাহলে এখানে 156 কিভাবে হয়? যোগ করো। 156 হয় তোমার কিভাবে? যোগ করো তো। এখানে এখানকার যে 1, এই যে দেখো, এই যে 1, তারপর 2টা 0, 2টা 0, এরপর 3টা 1, 1, 2, 3, এইখানকার সে 4, এইটা এইটা নেওয়া দরকার ছিল, এইটা নিবে, আর এই 2টা নেবে না। মানে এই এই 2 আর 1 এই এই যোগে নিবে না, কাউন্ট করবে না। তাহলে 4 নিল, তাহলে 4 আর এদিকে হলো 8, 12, 12 আর 16 কত হয়? আর সেইটার সাথে 128 যোগ করলে 156 হয়। বুঝতে পেরেছো? অর্থাৎ উনি যে অঙ্কটা করেছে সেটি এই জায়গা থেকে উনি ভুল করেছে, ভুল। বুঝছো তাসনিম? জি স্যার। মানে অর্থাৎ আমরা 2 ভাবে বাইনারি সংখ্যা বের করব। যখন একটা সংখ্যা আমরা দিব, প্রথমে আগে ফর্মুলাটা সাজাবো। 1 এর ডাবল 2, 2 এর ডাবল 4, 4 এর ডাবল 8, এইভাবে করে আমরা মিলাবো। তো মিলানোর পরে আমরা কি করব? আমরা মিলানোর পরে আমরা এইখানে যোগ দিব।
হ্যালো তাসনিম, বুঝতে পেরেছো? হ্যালো জি স্যার। তাসনিম, শুনতে পাচ্ছো? জি স্যার। তাহলে আমরা যেই পয়েন্টে ছিলাম মনে আছে? কোন পয়েন্টে ছিলাম আমরা? আমরা কি করছিলাম এতক্ষণ পর্যন্ত আলোচনায়? আমরা বুঝতে চেষ্টা করলাম যে একটা বাইনারি সংখ্যায় আমরা কনভার্ট করব, নিব কোন সংখ্যাকে? ডেসিমেল একটা সংখ্যাকে আমরা কনভার্ট করব, তাই তো? ডেসিমেল সংখ্যাকে আমরা কনভার্ট করব। তাসনিম, বুঝতে পারতেছো? জি স্যার। তাহলে এই জায়গা থেকে আমরা কি শিখলাম? আমরা অর্থাৎ যখনই আমরা কোনো অঙ্ক শিখব তখন আমরা এই 1 2 4 এরকম একটা সূত্র আমরা সাজাবো। তারপরে যেই সংখ্যাটিকে আমাদের বাইনারি করতে বলবে আমরা চিন্তা করব এই জায়গাতে সংখ্যাটি কোথায় যোগ করলে, কোন কোন সংখ্যাগুলো যোগ করলে আমাদের এই সংখ্যাটি হয়। তাহলে আমরা সেইভাবে করেই যেটা যেটা যোগ করলে মান পাবো সেইটাকে 1 রাখবো, আর যেটাই মান পাবো না সেটাকে 0 রাখবো, এবং এই পাশ থেকে সংখ্যাগুলো লিখে ফেলবো। আর এইখানে আরেকটি পদ্ধতি দেওয়া আছে যা আমি কিছুক্ষণ আগে আলোচনা করছি। তাহলে আজকে আমরা বিভিন্ন প্রকার সংখ্যা পদ্ধতির আন্তঃসম্পর্ক নিয়ে নির্ণয় করতে পারবো। তারপরে আমরা দশমিক পূর্ণ সংখ্যাকে, ইন্টিজার নাম্বার বলে যেটাকে, পূর্ণ সংখ্যা, এইটাকে আমরা বাইনারি সংখ্যায় রূপান্তর করতে পারবো। দশমিক পূর্ণ সংখ্যাকে ইন্টিজার নাম্বার, অক্টাল সংখ্যায় আমরা রূপান্তর করতে পারবো। দশমিক পূর্ণ সংখ্যাকে ইন্টিজার নাম্বার, হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করতে পারবো। তাহলে এই চারটি কাজ আমরা করতে পারবো। দৈনন্দিন জীবনে সাধারণ হিসাব নিকাশের ক্ষেত্রে আমরা সাধারণত ব্যবহার করি দশমিক সংখ্যা পদ্ধতি, কিন্তু এমন কতগুলোই ক্ষেত্র আছে যেখানে সুবিধাজনক দশমিক সংখ্যা পদ্ধতি অপেক্ষা অন্যান্য সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয়। আমরা হিসাব নিকাশের জন্য, টাকা পয়সা সব কিছুর জন্য আমরা দশমিক সংখ্যা পদ্ধতি ব্যবহার করি, কিন্তু এই দশমিক সংখ্যা পদ্ধতি সব জায়গায় ব্যবহার হয় না। অন্যান্য যে সংখ্যা পদ্ধতি ব্যবহার হয় যেমন বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল, এগুলো আমরা শিখব। তাই একটি গুরুত্বপূর্ণ বিষয় কি সেটা আমরা এখানে দেখব। একটি দশমিক সংখ্যাকে বিভিন্ন সংখ্যায় কিভাবে রূপান্তর করতে হয়। চিত্রটা দেখতে পারতেছো? দশমিক সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তরের বিভিন্ন পদ্ধতি। প্রথমে আমরা আলোচনা করব ভাগ বিশিষ্ট বিষয় নিয়ে। দেখো এখানে কয়টি পদ্ধতি, তাহলে কি কি? প্রথম হলো 17, একটা ডেসিমাল সংখ্যা, সেই সংখ্যাটাকে বাইনারিতে নিচ্ছি, সেটা দেখাচ্ছে। 423, এইটা একটা ডেসিমাল সংখ্যা, সেটাকে আমরা অক্টালে নিচ্ছি। আর 423 এটাও একটা ডেসিমাল সংখ্যা, সেটাকে আমরা হেক্সাডেসিমালে রূপান্তর করতেছি। তার মানে আজকের আমাদের যে বিষয়টি সেটি হলো যে আমরা যে ডেসিমাল সংখ্যা যাই হোক না কেন সেটাকে যেন আমরা বাইনারি সংখ্যায় রূপান্তর করতে পারি, অক্টালেও রূপান্তর করতে পারি, হেক্সাডেসিমালেও রূপান্তর করতে পারি। আমার কথা কি বুঝতে পেরেছো? এখন এই জায়গায় বুঝতে গেলে আমাদেরকে এই কতগুলা কথা জানতে হবে। দশমিক পূর্ণ সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করতে হলে সেই সংখ্যাটিকে বাইনারির বেস অর্থাৎ 2 দিয়ে ভাগ করতে হবে। হ্যাঁ, এই যে 2 দিয়ে ভাগ করতেছে 17। হ্যাঁ, যেহেতু আমরা বাইনারিতে আমরা নিব, হ্যাঁ বাইনারিতে রূপান্তর করব, বাইনারি মানে 2, তাই আমরা 17 একটা ডেসিমাল সংখ্যা, সেইটিকে আমরা বাইনারিতে নিচ্ছি। তাহলে 2 দ্বারা ভাগ করলাম, 8 দুগুণে 16, তাহলে 1 থাকলো ভাগশেষ, পাশে আমরা ভাগশেষ লিখলাম। তারপর দেখো কি বলতেছে, ভাগ করার পর ভাগফলকে নিচে এবং ভাগশেষকে ডানে লিখতে হবে। বাম পাশে লেখা এবং ডান পাশে দেখো সেটি কিভাবে হচ্ছে দেখাচ্ছে। ভাগফলকে পুনরায় বেস 2 দিয়ে আবার ভাগ করতে হবে এবং পুনরায় ভাগফলকে নিচে ও ভাগশেষকে ডানে লিখতে হবে। যখন মিলে গেল তখন দেখো 0 বসলো। এই প্রক্রিয়া ততক্ষণ চলবে যতক্ষণ ভাগফল 0 না হয়। ভাগফল যতক্ষণ পর্যন্ত 0 না হয় ততক্ষণ পর্যন্ত এই প্রক্রিয়াটি চলবে। আমার কথা কি বুঝতে পেরেছো? এরপর সর্বশেষ দেখো, সর্বশেষ যখন 1-এর মধ্যে তো 2 ভাগ যায় না, এই জন্য আমরা কি করলাম 0। এই যে বলছে যতক্ষণ ভাগফল 0 না হয়। আমরা 2কে 2 দ্বারা ভাগ করলাম, ভালো কথা, কিন্তু যখন 2কে
1 রে 2 দ্বারা ভাগ করলাম, তখনই কিন্তু আমাদের শূন্য আমাদের চলে আসলো। এবং আমাদের এখানে কি বলছে যে ততক্ষণ চলবে ততক্ষণ ভাগফল কি করে শূন্য না হয়। তাহলে শূন্য হইলেই আমরা এই যে বিষয়টি, এখন এখানে দুইটা শব্দ, একটা হলো এমএসবি আর একটা এলএসবি। এমএসবি হলো মোস্ট সিগনিফিক্যান্ট বিট। এই 0 আর 1 এক একটাকে বিট বলে, কম্পিউটারের ভাষায় বিট বলে। তাহলে 0 1 এক একটা বিট। তাহলে এই যে তুমি যে সর্বশেষের দিকে যা তুমি পেলে সেটা হলো এমএসবি, মোস্ট সিগনিফিক্যান্ট বিট, আর উপরে হলো এলএসবি, লিস্ট সিগনিফিক্যান্ট বিট। তাহলে বলছে অতঃপর অবশিষ্ট সংখ্যাগুলিকে নিচ থেকে উপরের দিকে পর্যায়ক্রমে সাজিয়ে লিখতে হবে। তাহলে 17 ছিল আমাদের একটা বাইনারি সংখ্যা। এই বাইনারি, সরি ভুল বলেছি, 17 ছিল আমাদের একটা ডেসিমেল সংখ্যা। এই ডেসিমেল সংখ্যাটাকে কিভাবে আমরা বাইনারি সংখ্যায় রূপান্তর করলাম, এইখানে কোনো প্রশ্ন থাকলে আমাকে বলো। কথা বলার সাথে না সাথে স্যার। রেসপন্স না করলে সমস্যা। হ্যাঁ, আরেকজন তো কোনো কথা বললো না, আরেকজন ক্লাস করে কিন্তু কোনো রেসপন্স করলো না, চুপচাপ। স্যার সমস্যা নাই। তাহলে বলো 17 সংখ্যাটি কি সংখ্যা? বাইনারি সংখ্যা। 17 বাইনারি সংখ্যা। দশমিক। এই যে এই স্যার দশমিক পূর্ণ সংখ্যা। এইরকম করা যাবে না কিন্তু, এই উল্টাপাল্টা এইভাবে একবার এইটা একবার এই বাইরে করা। দশমিক পূর্ণ সংখ্যা, সেই সংখ্যাটাকে আমরা বাইনারি সংখ্যায় রূপান্তর করলাম। তাহলে বাইনারি সংখ্যাটা কত? 16। দেখছো অবস্থাটা? বাইনারি সংখ্যা হলো 1001। এই এরপরে এই যে 2 ও স্যার লেখা। সরি। এই রনক, তুমি কোনো ক্লাস টেলাস না করে শেষের দিকে ও জয়েন স্যার, করে হ্যাঁ স্যার। এই উল্টাপাল্টা কথা বলবা না। এই তাসনিম, কথা বলো না কেন? তাসনিম, জি স্যার। কথা বলো না কেন? কোনটা বাইনারি সংখ্যা আর কোনটা দশমিক সংখ্যা? আছে কোনো কথা আছে? স্যার 17 বাইনারি। আমি বলবো। তাসনিমকে বলতে বলছি। 100001 বাইনারি সংখ্যা। কিভাবে বুঝলাম? স্যার আমরা স্যার দশমিক মানে যে দশমিককে রূপান্তর করে। আমি বললাম কিভাবে বুঝলাম, তুমি বলবে যে স্যার 10001, এইখানে কোনো 0 আর 1 ছাড়া কিচ্ছু নাই, আর দ্বিতীয় কথা হলো ওইটার পাশেই 2 ব্র্যাকেটে দেওয়া আছে, ব্যাস এই হলো ব্যাপার। মানে কি উত্তর বলো না বলো, কোনো বুঝি না কিছু। এবার 187কে বাইনারিতে রূপান্তর করো, ওইটা যদি বুঝে থাকো খাতা কলমে করো। 187কে বাইনারি সংখ্যায় রূপান্তর করো, বোঝো নাই? এটা দেখা দেন, তারপর আরেকটা দেন, তাহলে আরেকটু সহজ হবে। কেন সহজ হবে? একটু আগে যদি তুমি ওইটা বুঝে থাকো তাহলে এখানে দেওয়ার কি আছে? আরেকবার কেন দিব? তুমি জানো যে বাইনারিতে নেওয়ার জন্য 2 দ্বারা ভাগ করতে হয়, তাহলে তুমি প্রত্যেকটা সংখ্যাকে ক্যালকুলেটর সামনে নিয়া তুমি 2 দ্বারা ভাগ করতে পারবে না? সেই ক্ষেত্রে কি ভাগশেষ মানে ভাগফলটা যা হওয়ার পরে কি ওখানে কি কোনো ভাগশেষ থাকে কি না, কখন 1 থাকে কখন 0 থাকে, হ্যাঁ এটা দেখানোর কি আছে? একটা জিনিস বোঝার পরে এরপরে হাজার হাজার দিলে না পারার কি আছে? কত সিম্পল জিনিস। এখানকার সর্বশেষ আমরা এই যে 1-এর ভিতর 2 ভাগ যায় না, এই জন্যই 0 হইলো। এই যখন 0 হলো এই পর্যন্তই আমাদের কাজ শেষ। এখন আমরা কি করব, যখন মানটা নিব তখন ওই এমএসবি থেকে এলএসবি তে যাব। তাহলে এমএসবি কত? এই 1টা হলো এমএসবি, সেখান থেকে আমরা নিচ থেকে উপরের দিকে নিয়ে যাব। এটি হলো আমাদের রেজাল্ট। এটা না বোঝার কি আছে? পূর্বেরটা বুঝলে এইটা আর এইটার মধ্যে কি তফাৎ আছে? ওইটা ছিল মাত্র 17 মানে 17, আর এইখানে হলো 187, পার্থক্য কি আর? তাহলে এবার পুরো স্পষ্ট। হ্যাঁ স্যার এবার পুরো স্পষ্ট, এবার এটা করতে দেন। হ্যাঁ এবার করো। 155 ডেসিমাল সংখ্যা, এটাকে বাইনারিতে রূপান্তর করে রেজাল্ট জানাও দ্রুত। সময় মাত্র 30 সেকেন্ড। আর 1 মিনিট দেন স্যার, একটু বেশি দেরি হয়ে যায়, আচ্ছা করো। তাড়াতাড়ি হয়ে যায়।
ঘড়ি সামনে রাখবা, ঘড়ির টাইম ধরে এক্সাম দেবা। 155 সেটা কি হয়? ক্যালকুলেটর সাথে থাকবে, খাতা কলম সামনে থাকবে। অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে সেইভাবে নিজেকে প্রিপেয়ার করতে হবে এবং যত দ্রুত ক্যালকুলেশন করতে পারো সেইভাবে নিজেকে তৈরি করতে হবে। আমি কিন্তু তোমাদেরকে স্কুলে বসে কিন্তু আমি তোমাদেরকে মাঝে মাঝে ডেকে নিয়ে আসবো, কলেজে বলবো যে ক্লাস করাও। ক্লাস করাও বলতে যে নিজেরা দেখি ওই কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার কিনা সেটা জানার জন্য। হ্যাঁ, মাঝে মাঝে ডেকে নিয়ে আসবো, তখন কিন্তু কোনো মতেই ভুল করা যাবে না। সত্যিকার অর্থে তোমরা শিখতে পেরেছো কিনা সেটা। হয়েছে, হয় নাই? স্যার আর একটু। তাসনিম এত সময় লাগে কেন? এবার মিলাও, বলতে তো পারবা না। স্যার একটু একটু বাকি আছে, আর একটু আর একটু বলতে কত তাড়াতাড়ি, মানে ক্যালকুলেটর সামনে স্যার, আর থাকলে কয়েক সেকেন্ড। তাড়াতাড়ি এইভাবে মানে মাথার মধ্যে ক্যালকুলেশন নিয়ে আসতে হবে যে সংখ্যাটা কত, 2 দ্বারা ভাগ করলে কত হয়। স্যার হুম, প্রথম প্রথম করতেছি তো এর জন্য একটু। রৌনক আগামী দিন ক্লাস দেরিতে ঢুকলে রৌনকের ক্লাসে আমি অ্যাডমিট দিব না। সরি স্যার, ভুলে গেছে, আর হবে না। আর ভুলে স্যার না, খাইতে আমার গিয়ে আমার দিবে। আমার এখানকার নিয়ম কানুন খুবই কড়া, খুবই কঠিন। এখানে সবার ক্লাস করার দরকার নেই, ওই তাসনিম একা ক্লাস করলেই চলবে। সময় মতো ক্লাসে অ্যাটেন্ড না থাকলে তার ক্লাস করার দরকার নেই। আচ্ছা স্যার, কালকে থেকে সময় মতো করবো। হয় না এখনো? স্যার আমার তো হয়েছে, আমি বলো, করছি নিজের চেষ্টা মতো। তুমি রেজাল্ট বলো, বাইনারি সংখ্যাটা বলো। স্যার আমার তো বেশি 1110 এই 1110 এরকম বলা যাবে না, 11 এইভাবে বলতে হবে। আচ্ছা স্যার, ঠিক আছে। বলো 110111 বলো। স্যার 110110 বাইনারি। আচ্ছা তাসনিম বলো। স্যার আমারও সেম। এবার আমরা একটু মিলিয়ে নিই, দেখো 155 দেখো মিলতেছে কিনা। এবার রেজাল্ট মিলাও, মিলেছে? আচ্ছা স্যার, ও স্যার ভুল হয়ে গেছে স্যার, আজকে ওয়ানটা। তাহলে দুইজনেরই ভুল হইলো, তাই তো? রেজাল্ট হলো 100111011। আচ্ছা তোমরা কে কোথায় ভুল করছো বলো। স্যার লাস্টে যে স্যার আমাদের আমার ওয়ান বের হয়েছিল না, ওখানে যে আবার 2 দিয়ে ভাগ করলে। স্যার 2 দিয়ে আমি ভাগ করি নাই, 2কে তাহলে 2 দিয়ে ভাগ করছি। করোনায় তাহলে পূর্বেরটায় কি করা হয়েছে? যেই কটা অঙ্ক দেখাইছি সবগুলোতে একই নিয়ম, এখানে পার্থক্যটা কি? তাহলে বোঝা গেল নিজের বেসিক অনেক দুর্বল, এগুলাকে তৈরি করতে হবে। আমি তো বলবো যে এই পর্যন্ত লেখাপড়া ঠিক মতো করে বেসিক ফাউন্ডেশন ঠিক হয় নাই। ওকে, নেক্সট। এটা করতে কয় মিনিট লাগবে জানি না। 189 189 সময় আমি কাউন্ট করতেছি, আমি এখানে একটা স্টপওয়াচ দিয়ে রাখতেছি আমার মোবাইলে। এটাই পরীক্ষা, এটাই পড়াশোনা। অনলাইনে বলে পরীক্ষা নেওয়া যায় না, পড়াশোনা যায় না, মূল্যায়ন করা যায় না। কে বলছে? অনলাইনে সবই করা যায়, এখানে নকল করার সুযোগও থাকে না। ক্যামেরা অন করা থাকলে কোনো সুযোগ থাকে না, টিচার চেহারা দেখেই প্রশ্ন করতে পারে, উত্তর পেতে পারে। একটা শিক্ষার্থীর কি পরিমাণ নলেজ আছে সেটা বোঝা যায়, তাই না? আর কতক্ষণ লাগবে? সবসময় নিজের কাছে ঘড়ি রাখবা, স্টপওয়াচ দিয়ে রাখবা।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি স্যার, আমি একটা অনলাইন ক্লাসে আছি, আমার ক্লাস শেষ হলে আপনাকে ফোন দিব। জি আসসালামু আলাইকুম। কি হয় নাই এখনো? স্যার একটু আরেকটু হবে না তো? তার মানে যে ভালো করে ম্যাথের প্র্যাকটিসটা হয় না বাসায় বসে। সায়েন্সের স্টুডেন্ট সবসময় ক্যালকুলেটর স্যার নিয়ে থাক। হইছে বলো। 1111101। রৌনক, স্যার আমার অসুস্থ আছে। তুমি পারতেছো না? রৌনক, গোলমাল তোমার লেগে ভাই যেতেছে কিন্তু স্যার গোলায় যাবে? যাবে, ওকে। এবার আমি দেখাচ্ছি, দেখো তাসনিমেরটা মিলাও। দেখান দেখান স্যার। তাসনিম মিলাও, দেখো কোথায় ভুল হয়েছে না সঠিক হয়েছে না কি হয়েছে, মিলাও। তাসনিম তো কোনো কথা বলছে না, এটা মিলাতে এত সময় লাগে রেজাল্টের সাথে? রেজাল্ট কি মিলেছে তাসনিম? না স্যার। তা মেলে নাই, তাহলে কোথায় ভুলটা হয়েছে? সেই চুপ থাকো কেন? কথা বলো না কেন সব সময়? কোথায় ভুল হয়েছে সেই ভুলটা ধরো, বলো। স্যার ওই যে 2 কে 2 দিয়ে ভাগ করলে যে 1 আসে ওইখানে শূন্য হবে, আমি শূন্য দেই নাই, 1 দিছি। কেন দাও নাই, কিসের কারণে এটা ভুলটা কেন হলো সেটা তোকে ফাইন্ড আউট করতে হবে। তাহলে নিজেকে তৈরি করার জায়গাগুলোতে এগুলোকে ঘাটতি পূরণ করতে হবে। কয়টি অঙ্ক দেখাচ্ছি, এগুলো তো ইউটিউবে থাকবে ভিডিওগুলো। দশমিক সংখ্যা, এবার তাহলে দশমিক সংখ্যা থেকে তোমরা নিজেরা একটা করতে পারলা না, কয়টি অঙ্ক দেখানোর পরেও। অথচ এটা কিন্তু আমি যখন ষষ্ঠ শ্রেণীর স্টুডেন্টকে পড়াইলাম, ওরা কিন্তু আমাকে আনসারগুলো করে দিতে পারলো, 2টা বোঝানোর পরেই কিন্তু ওরা দিতে পারলো। তো এই যে না পারার পেছনে কারণ আরও প্র্যাকটিস দরকার। যেই ওয়েতে পড়াশোনা করো নিজের জায়গায় অনেক মানে কি তৈরি হতে হবে, বারবার প্র্যাকটিস করতে হবে, মোর প্র্যাকটিস মোর প্র্যাকটিস। এবার অক্টাল সংখ্যায় রূপান্তর ইউটিউব থেকে ভিডিও দেখে নিবা পরে। দশমিক সংখ্যাকে যদি পূর্ণ সংখ্যাকে অক্টালে রূপান্তর করতে চাই, আগের মতোই সব কিছু, আগের মতোই সব কিছু। এখানে যত তাত্ত্বিক কথা লেখা আছে কোনো কিচ্ছু না, নতুন করে কিচ্ছু নাই, আগের মতো। আগে 2 দ্বারা ভাগ, এবার 8 দ্বারা ভাগ। বুঝতে পেরেছো কিনা জানি না। স্যার অক্টাল জি মানে স্যার। তো 8, হ্যাঁ এই ক্ষেত্রে কি 8 দ্বারা ভাগ? হ্যাঁ, এই কথাটা অনেক আগে বলেছিলাম, ইউটিউব চ্যানেলে দেওয়া আছে। হ্যাঁ, ওকে। অক্টাল সংখ্যা ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, 423কে কিভাবে এটাকে অক্টালে রূপান্তর করা যায়? তাহলে যেটাকে আমরা বলবো 423 দশমিক সংখ্যায়, সেটাকে আমরা অক্টালে বলবো 647। বোঝাতে পেরেছি? দেখো এই অক্টাল সংখ্যাটা কিন্তু কখনো ওই মানটা 8 হবে না, 7-এর উপরে কোনোদিন সে যেতে পারবে না, 0 থেকে 7 পর্যন্ত থাকতে হবে। বোঝা গেল? জি স্যার। আর বাইনারি আর ডেসিমাল সংখ্যা তো সেইভাবেই থাকবে, সেটা যত দূর উপরে যাওয়া যায় সে যাবে। বাইনারিতে 0 আর 1 ছাড়া কিছু থাকা যাবে না। আর হেক্সা ডেসিমালে 0 থেকে 9 এবং এ থেকে এ পর্যন্ত আলোচনা করেছিলাম অনেক। এবার এই অঙ্কটা দেখি কে আগে করতে পারবে। 775, এটাকে স্টার্ট। আমি স্টপওয়াচ চালু করে দিয়েছি। 775 এই ডেসিমেল সংখ্যাকে অক্টালে রূপান্তর। একটি অঙ্ক বুঝলে হাজার হাজার অঙ্ক করা কোনো বিষয় না। তোমরা কি শুরু করেছো? জি স্যার করতেছি। ও দাঁড়াও, আমি একটু আসতেছি। নাদিয়া, জি।
কি রে ভাই? আচ্ছা, তোমার কি 704 আসছে? আচ্ছা তোমরা কি করেছো? জি স্যার, করছি তো। হ্যাঁ, তো করলে বলো, রেজাল্ট বলো। স্যার আমার 704 আসছে, হ্যাঁ, তারপরে বাইনারি সংখ্যা। তাসনিম কথা বলে না কেন? কথা বলতে চায় না এই মেয়েটা। কথা বলবে যে স্যার আমারটা এখনো হয়নি, মানে রেসপন্সটা, উপস্থাপনটা করতে হবে। তাসনিম তো নাই। তাসনিম নাই, ভালো কথা। আচ্ছা, এবার দেখি তোমার আসছে স্যার আমি ক্লাসের দেখতেছি। রেজাল্ট আসছে কত? রেজাল্ট আসছে 1407। এটাও তোমার হয় নাই, তাই না? মানে স্যার হিসাব মানে যে যোগ না স্যার, আমার তো হইছে 7041। এখানে কি 7041 এইভাবে না বলবা 1407 বলবা, কোনটা? ও স্যার, পিছন থেকে উপরে, সরি স্যার। তাকে এতক্ষণ পর্যন্ত কি বোঝাতে চাইলাম যে নিচ থেকে উপরের দিকে মানটা যাবে, তার মানে 7041 বলা যাবে না। এটা তো ওই যে রেজাল্ট নিচে তো লেখাই আছে নিনো, এই যে এখানে তো দেখাই যাচ্ছে নিনো অক্টাল সংখ্যা 1407। 1407। বুঝতে পেরেছো? তাহলে হইছে কতক্ষণ স্যার এটা, ওয়াও। তাহলে কতক্ষণ পরে সফল হইলা? তাহলে এই যে তুমি যে এগিয়ে থাকলা, এই যে ইন্টারমিডিয়েটে পড়ো না কিন্তু ইন্টারমিডিয়েটের একটা টপিক যে তুমি বুঝো, তাহলে শিক্ষকের সাথে থাকলে কখনো লস হয় না। সেই জ্ঞানের জন্য মা বাবার সাথে সম্পর্কে আর শিক্ষকের সাথে হলো তার জ্ঞানের সম্পর্কে থাকলে এটা নিজের কতক্ষণ পরে তুমি সফল হলা। সুতরাং এখন তোমার কাছে বিষয়টা অনেক সহজ লাগবে। তাহলে এই 995 করে ফেলো তাড়াতাড়ি। আমি স্টপ ওয়াচ দিলাম রেকর্ড। স্যার স্টপ ওয়াচের কথা স্যার বললেন না স্যার, তাহলে নার্ভাস লাগে, অঙ্ক উল্টা ওই পাল্টা হয়ে নার্ভাস যায়। এইটাই থাকবে। তুমিও সবসময় যে কোনো কিছু অ্যাটেন্ড করবা, পড়াশোনা করবা, স্টপ ওয়াচ দিয়ে করবা। তাহলেই তুমি নার্ভাসটা একসময় কেটে যাবে। কেননা পরীক্ষা তো ঠিকই তুমি নির্দিষ্ট একটা টাইমের মধ্যে দিতে হবে। ওই সময় তো সেই স্টপ ওয়াচ তারা চালু করে দেয়। অনেক পরীক্ষা আছে 1 মিনিটের কুইজ দেয়। সুতরাং স্টপ ওয়াচ লাইফে থাকলে এটা তোমার গতি অনেক বাড়িয়ে দেবে। এখন নার্ভাস হোক, কিন্তু যখন তুমি এটার সাথে অভ্যস্ত হয়ে যাবা তখন দেখবা যে তোমার এই নার্ভাসনেস কেটে যাবে। বোঝো নাই? জি স্যার। হ্যাঁ, করো। সিম্পল হিসাব 995 8 দ্বারা ভাগ করতে হবে। ক্যালকুলেটর পাশে আছে, প্রত্যেকবার 8 দ্বারা ভাগ করলে বোঝা যাবে এটা কি 0 হবে ভাগশেষ, না 1 হবে, না অন্য কিছু হবে, না কি হবে। সে ভাগশেষটা যা থাকলো ক্যালকুলেটরে হিসাব করলেই বোঝা গেল যে এত দ্বারা। জি স্যার। তাসনিমের খবর নাই। এইভাবে একজন দুইজন স্টুডেন্ট তাও যাক, তাও যদি একজন নিয়মিত থাকে তাও ভালো। আর বাকি স্টুডেন্টগুলো হলো অনেক পারে, তো এত পারা পারে যে নিজের জায়গা থেকে একটা প্রেজেন্টেশন রেডি করতে পারে না। আর কতক্ষণ লাগবে? স্যার এই তো আমার হয়ে গেছে, আর একটু বাকি আছে।
দ্রুত তার মানে কি বাসায় বসে নিজে নিজে সংখ্যা বানিয়ে সেগুলোকে প্র্যাকটিস করতে হবে, ছবি তুলে গ্রুপে দিতে হবে, বাকি শিক্ষার্থী যারা আছে তাদেরকে দেখাতে হবে যে দেখো এটা ঠিক আছে কিনা, নিজেরা প্রুভ করবা। আমি শুধু ফর্মুলা শিখিয়ে দিলাম যে এইভাবে যে কোনো একটা ডেসিমাল সংখ্যাকে বাইনারিতে নেওয়া যায়, যে কোনো ডেসিমাল সংখ্যাকে অক্টালে নেওয়া যায়। অকালে হ্যাঁ, স্যার আমার এখানে আসছে স্যার 1743। ঠিক আছে, আমরা দেখি তোমার যেটা আসছে সেইটা এখানে কি আসছে। ওয়াও স্যার হইছে। হয়েছে, এরকম হইলে যেরকম ভালো লাগে এটাই তোমার সাকসেস। হ্যাঁ, নেক্সট পরেরটা করো। তাহলে 2 মিনিট পরে তোমার হইলো, তো এটা করা যাবে না। এবার স্টপওয়াচ চালু করলাম, রেডি 1 2 3 অ্যাকশন। স্যার 1722। স্যার স্যার এই রনক করেছো? জি স্যার হ্যাঁ, তো করলে বলো, রেজাল্ট বলো। 1722। 1722। কি অঙ্কগুলো খুব মজার না? স্যার যথেষ্ট মজার স্যার। হ্যাঁ, কিন্তু এইটাই স্টুডেন্টরা ভয় পায়, কিন্তু ওই যে ভয় পাওয়ার একটাই কারণ, ওই যে আমার কথা মানে শোনে না, ইনস্ট্রাকশন শোনে না, বোঝার চেষ্টা করেন এবং যে প্র্যাকটিস করতে হয়। এবার আমরা দশমিক পূর্ণ সংখ্যাকে হেক্সা ডেসিমেলে নিব, কোনো কিছু না। দেখো হেক্সা ডেসিমেলে নেওয়া হয়ে গেল, দেখো স্যার এখানে এটা 16 দিয়ে ভাগ করতে হবে। 16 দিয়ে ভাগ করতে হবে এবং ওইখানে দেখো যখনই আসছে 10 সেই মানটা, সেই 10কে কিন্তু 10 লেখা যাবে না, এইটার মান আছে এ। এর পূর্বের ক্লাসে আমি করাইছি 0 থেকে 9, তারপরে হলো 0 থেকে 9, তারপর হলো এ বি সি ডি ই এফ, এই পর্যন্ত। তাহলে আমরা স্যার, 10 যেটা বলতে গেলে হয় না, সেটার স্যার। মান একবার 10 বলেন। যেটা মানে 10 সেটার মান এ, তাহলে আমাদের রেজাল্টটা কত আসলো? আমাদের আসলো 1A7। বুঝেছো? মানে স্যার 10 এর পর থেকে কি এ? হ্যাঁ, 10 এর পরে না, 9 পরে, 0 থেকে 9 হেক্সাডেসিমাল। তুমি তো হ্যাঁ। পূর্বের ক্লাসগুলো করো নাই, তাহলে হেক্সাডেসিমাল হলো না, 0 থেকে 9, এই হলো 10টা সংখ্যা, তারপরে এ, তারপরেরটার মান বি, তারপরেরটার মান সি, তারপর ডি, তারপর ই, তারপর এফ। তাহলে এই যে 10 যেটা সেটা মানে এ, 10 11 12 এগুলোকে এবিসিডি দিয়ে বলে। হ্যাঁ এবিসিডি দিয়ে বলে। তাহলে এখন এইখানে এইভাবে লিখবা। এবার যদি এটা বুঝে থাকো, এবার করো 775 হেক্সাডেসিমাল। আমি স্টার দিলাম। হয় নাই? স্যার একটু স্যার
বাসায় বসে এই যে আজকে যা যা শিখাইলাম এগুলা বারবার প্র্যাকটিস করতে হবে, যে যে কোনো একটা ডেসিমাল সংখ্যাকে আমরা বাইনারিতে যেন নিতে পারি খুব সহজে, অক্টালে যেন নিতে পারি, এবং হেক্সা ডেসিমেলে যেন নিতে পারি সহজে। এই জন্য বারবার প্র্যাকটিস করতে হবে। স্টুডেন্টরা সবসময় এই চাপটা নিয়ে ভয় পায়, কিন্তু আসলে ভয়ের বিষয় না, শুধু ভালো করে বুঝে স্যার আমি প্র্যাকটিস। একটু স্যার আমি একটু আটকে গেছি স্যার, আমাকে আরেকটু দেখতে হবে এটা। আচ্ছা, দেখতে হবে, এটা দেখো কোথায় আটকাইছো সেটা আমাকে বলো। আচ্ছা আমাকে স্যার তুমি বলছি। বলো কোথায় আটকিয়েছো, এখানে আটকানোর জায়গাটা কোথায় বলো। এই এখ- তো স্যার, স্যার এই যে 3 দিয়ে 16 রে ভাগ দেবো শূন্য বেরোইছে, তারপর যে 3 আমি মার্ক করে দিই, হ্যাঁ। আমি বলছি তুমি এখানে দেখো, এই চিত্র দেখো এই যে স্যার, এই জায়গায় তোমার। স্যার দেখছেন আমি যে মার্ক করছি। হ্যাঁ, তা মার্ক করছো, সেখানে ভুলটা কোথায়? 16কে 3-এর মধ্যে যায় না, তাই শূন্য হয়ে গেল, আর ওই 3টা এই পাশে এই যে বসে গেল। হ্যাঁ, মানে স্যার এখানে যে শূন্য হবে সেটা একটু ভুলাই গেছিল। শূন্য তো হ্যাঁ, ওই যে তারপরে ওই যে যেইভাবে এতক্ষণ পর্যন্ত যা, আর এটার মধ্যে তো কোনো পার্থক্য দেখতেছি না আমি, এতক্ষণ পর্যন্ত যে কটা ফর্মুলা না ইউজ না করছি। না স্যার, এবার স্যার এবার ঠিক আছে, এবার ঠিক আছে। হ্যাঁ, এবার তাহলে 995 করো। 995 করো। 995 না স্যার, তো মুছে দিলাম তো, তাই তো দেরি হয়ে গেছে। তাসনিমের এখনো খবর নাই, তাসনিম ফোনও দিল না। স্যার ওর কারেন্ট চলে গেছে, স্যার কারেন্ট কারেন্ট চলে গেছে। সেটা কোথায় জানিয়েছে? আমাকে তো ফোন দেয় নাই, জানাতে স্যার হবে আমাকে আমাকে। বললো। তোমাকে বললে হবে না, আর ওই যে তানহা তোমাকে কি বলেছে? তুমি বলছো যে আমি স্যারকে জানিয়ে দিব, যার যারটা শেষে জানাবে। আচ্ছা স্যার, 992 992 2062, তাহলে এখানে 995 হয় নাই, দ্রুত হাত চালাতে হবে, দ্রুত। 52 by 7 5 যায় না, 58 যায় না, 56 56 যায় না, 54 52 46 48 48 48 48 minus 48 14 62 by হয় নাই এখনো, এত দেরি এই তো তো হওয়ার স্যার, আর কথা না। একটু বাকি আছে। 3 যায় না, 16 তাহলে 0। স্যার এখানে তো আমার 14 আছে, তাহলে 14 আমি কি লিখবো? 10 11 হিসাব 12 করো 13 তুমি। 14 এ বি সি ডি। তুমি যদি 9-এর পরে যদি এরপরে যদি লেখো এ, সেই এর মান যদি হয় 0 10। 7 12 30 40 এ বি সি ডি, স্যার ই 30 ই 3 স্যার। এবার দেখো এখানে মিলাও, কোথাও কোনো ভুল থাকলে বলো। 14কে ই লিখেছে, জি স্যার। দেখো মিলছে না ভুল আছে? স্যার না ঠিক আছে স্যার। ঠিক আছে মানে কি, তোমারটার সাথে এটা মিলেছে না মিলে নাই? স্যার মিলছে। মিলছে। হ্যাঁ, এবার 978 করো দ্রুত। 978 978 16 দিয়ে 978 975 যাবে না, 0 978। আজকের এই পর্যন্তই রাখবো আর কি, শেষ করব। 6 মিনিটের মধ্যে লাইন কেটে যাবে, আচ্ছা স্যার। এ পর্যন্ত শেষ করব, এই সংখ্যাটাই শেষ। 980 তাহলে 978 মাইনাস 980 আমাদের 18। তারপর 16 দিয়ে 16 গুণ 7 16
হয় নাই? এই তো স্যার আর একটু 16 স্যার আমার এখানে 18 আছে স্যার, তাহলে 18 এ কি লিখবো? 18 হবে কেন সেটা দেখো। 18কে তুমি কি লিখবা? এখানে কত আসছে মিলাও। স্যার আমার এটা কেমন হয়েছে হিসাবে? দেখো তুমি এখানে 18 কোথায় হয়, 18কে তুমি কি স্যার লিখবে? এখানে কেন? ও হো, এখানে একটু ভুল হয়েছে স্যার, অল্প। তোমার ভুলটা তুমি ধরতে পেরেছো কিনা সেটা হলো কথা। জি স্যার, ধরতে পেরেছি স্যার। ওকে, তাহলে রেজাল্ট ওকে। তাহলে এই পর্যন্ত আজকে ক্লাস রাখবো। তাহলে আজকে আমরা কি কি শিখলাম বলো? স্যার আমরা শিখছি হচ্ছে বাইনারি সংখ্যা বাইনারি নরমাল দশমিক সংখ্যাকে বাইনারি সংখ্যা রূপান্তর করতে, অক্টেন সংখ্যা, তারপরে হেক্সাডেসিমাল সংখ্যা রূপান্তর করতে শিখলাম, এবং আমরা কয়েকটা প্র্যাকটিস করার মাধ্যমে ব্যাপারটাকে সহজভাবে বুঝতে পেরেছি। তাহলে এখন যেটা বাসায় কিভাবে বসে করতে আরো হয়। কয়েকটা করে হোমওয়ার্ক হলো, প্রত্যেকটারই আবার 2টা করে করে খাতায় করে জাস্ট ওই স্যার গ্রুপে যেহেতু মেসেঞ্জারে। স্যার এটা হাই হাই ক্লাসের, তাহলে স্যার আপনি কয়েকটা স্টুডেন্ট দিয়ে দেন যে এগুলো করবা, না আমরা না, এক্সাম করে আমি রাখবো। আমি দিব না। তুমি প্রতিটার থেকে 2টা করে করে যে কোনোটা সংখ্যা নিবা তুমি মনে মনে, সেইটা নিয়ে তুমি ওইভাবে কনভার্ট ঠিক করে আছে, জমা দিবা, ঠিক আছে? আর এই ঠিক ক্লাস আর আছে দেরি স্যার, করে করা যাবে না। ধন্যবাদ। একটু পরেই আমি ইউটিউবে এই ভিডিওটা দিয়ে দিব। ক্লাস দেরি করে করা যাবে না, ঠিক আছে? আচ্ছা স্যার, এরপর থেকে আর এরকম ভুল হবে না। ওকে, থ্যাংক ইউ।